হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সবার পরিচিত এবং সব জায়গাতেই মিলে যাবে এমন একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা জানাবো, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি 1 থেকে 1.5 হাত লম্বা হতে পারে। আবার তেমন সার মাটিতে গাছ হলে 2 হাত পর্যন্ত উঁচু হতে দেখা যায়। এই গাছের ফল পোকান্ত খুব, অর্থাৎ ফল পেকে গেলে গাছ মরে যায়, তবে সেটা গ্রীষ্মকালে। আবার জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে গাছ বের হয়, কিন্তু সবসময় কিছু না কিছু গাছ অবশ্যই পাওয়া যায়। এই গাছের পাতার অগ্রভাগ ক্রমশ সরু, পাতার কিনারা করাতের মতন কাটা কাটা থাকে। এই গাছের শরৎকাল থেকে আরম্ভ করে ফুল ও ফল হতে দেখা যায়। এই গাছের ফুল ও ফল দুই গচ্ছবদ্ধভাবে থাকে। এই গাছের ফুল দেখতে অনেকটাই মরিচ গাছ অর্থাৎ লঙ্কা গাছের ফুলের মতন, আর ফলগুলি আকারে বৃহতি ফলের মতন। আর তার বীজ বেগুনের বীজের মতন হলেও আকারে কিন্তু অনেকটাই ছোট হয়ে থাকে। এই গাছটির নাম হলো কাগমাছি গাছ বা ফুটি বেগুন গাছ। যে গাছের পাতা ছোট, হালকা, সবুজ, ফল পাকলে লাল অথবা কমলা হয়, সেটা সুস্বাদু প্রকৃতির। আর যে গাছের পাতা বড় এবং ঘন সবুজ, সেটা তিক্ত বা বিষাক্ত। কালো বেগুনি ফল কখনোই খাওয়া উচিত নয়। বাস্তবে আমাদের দুপ্রকার রঙের ফলের গাছ নজরে পড়ে। ব্যবহার করার ক্ষেত্রে বিবেচনা করে প্রয়োগ করতে হবে। ভারতের কলকাতার বাজারে ঝুড়ি ঝুড়ি কাঁচা সবুজ কাগমাছি ফল বিক্রি হতে দেখা যায়। এগুলি অনেকেই লিভারকে ভালো রাখার জন্য শাকের মতন রান্না করে খেয়ে থাকেন। আর ইউনানি সম্প্রদায় এই সবুজ ফলগুলিকে শুকিয়ে ঔষধ হিসেবে পাচন বা ক্লাত করে অথবা তার অর্ক বা আরক প্রস্তুত করে ব্যবহার করে থাকেন। এই গাছের পাতা তিতো বা তিক্ত নয়, তবে মিষ্টিও নয়। এই বিচারটা এই গাছের পাতা তিতো বা তিক্ত নয়, তবে মিষ্টিও নয়। এই বিচারটা করে যদি জেনে নেওয়া সম্ভব না হয়, তাহলে ব্যবহার না করাই ভালো। এটি এক ধরনের গুল্ম উদ্ভিদ। 2 ধরনের কাগমাছি গাছ আমাদের চোখে পড়ে। একটির ফল কালো এবং অন্যটির সবুজ। এই কাগমাছি গাছ 2 রকমের হয়ে থাকে, সুস্বাদু এবং তিক্ত। কবিরাজি চিকিৎসা শাস্ত্রে সুস্বাদুকে ব্যবহার করা হয় অভ্যন্তরীণ এবং তিক্তকে ব্যবহার করা হয় বাহ্য প্রয়োগে। দক্ষিণ কলকাতার বাজারে কাগমাছি ফল বিক্রি হয়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হবে। 1. প্রমেহ রোগ সারাতে এই গাছের পাতার রস প্রমেহ বা মূত্রাধিক রোগের জন্য বিশেষ কার্যকর। তার জন্য এই গাছের পাতা বেঁটে বা রস বের করে সামান্য গরম করে ছেঁকে নিতে হবে, এবং খাবার নিয়ম হলো 1 চা চামচ করে সকালে এবং বিকালে। 2. রক্ত পরিষ্কার করার জন্য এই গাছের শুকনো ফলের ক্লাত রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে। তার জন্য এই গাছের ফল গুঁড়ো করে বা ক্লাত বানিয়ে সেবন করতে হবে। 3. জ্বর নিরাময় এই গাছের শিকড় জ্বর সারাতে ব্যবহার করা হয়। তার জন্য এই গাছের শিকড় তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিকড়টিকে সেদ্ধ করে সেই পানি খেতে হবে, তাহলেই জ্বর সেরে যাবে। 4. শরীরের যে কোনো ক্ষত নিরাময় শরীরের কোনো স্থানে ক্ষত হলে এই গাছের ফুলের পেস্ট ক্ষতস্থানে লাগালে খুব দ্রুতই ক্ষত সেরে যাবে। 5. আর্থাইটিস ও বাতের ব্যথা নিরাময় এই গাছের পাতার রস আর্থাইটিস ও জয়েন্টের ব্যথা উপশমে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। তার জন্য এই গাছের পাতার রস বের করে সামান্য গরম করুন এবং তারপর কুসুম গরম থাকা অবস্থায় আক্রান্ত স্থানেতে ওই রস দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এটি ব্যবহার করতে হবে দিনে 2 বার করে, ব্যথা না কমা পর্যন্ত। এই গাছের ব্যবহারে আর্থাইটিস ও জয়েন্টের যে কোনো ধরনের ব্যথা খুব সহজেই সেরে যাবে। 6. হেমোরয়েড বা পাইলস বা অর্শ নিরাময় এই গাছের পাতার রস রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। তার জন্য 1 চা চামচ পাতার রস নিয়ে 2 বার করে
খালি পেটে সেবন করুন। এইভাবে টানা 2 সপ্তাহ খেলে উন্নতি নজরে পড়বে। 7. মুখের ঘা বা আলসার নিরাময়ে। এই কাগমাছি গাছের শুকনো ফল আলসার নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। তার জন্য এই গাছের শুকনো ফল গুঁড়ো করে 1 চিমটি পাউডার নিয়ে মধুর সাথে মিশিয়ে দিনে 2 বার করে চুষে খেতে হবে। এটি ব্যবহারের নিয়ম হলো যতদিন না ঘা সারছে। 8. মাথা ব্যথা কমাতে। এই গাছের শিকড়ের পেস্ট মাথা ব্যথা উপশমে ব্যবহার করা হয়। তার জন্য এই গাছের শিকড় তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলিকে থেতো করে পেস্ট তৈরি করতে হবে এবং তারপর ওই পেস্ট কপালে লাগান। এইভাবে দিনে 1 থেকে 2 বার প্রয়োগ করলে মাথা ব্যথা সেরে যাবে। 9. কোষ্ঠকাঠিন্য নিরাময়। এই গাছের রস হালকা জোলাপের মতন কাজ করে। তার জন্য 1 চা চামচ এই কাগমাছি গাছের রস নিয়ে সকালে খালি পেটে পান করুন। এইভাবে একটানা 3 থেকে 5 দিন ইহা সেবনে কোষ্ঠকাঠিন্য দূর হবে। 10. পেটের কৃমি নিরাময়ে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু পাতা সমেত কাণ্ড তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে রোদে রেখে শুকনো করে নেবেন। তারপর সমস্ত গাছটিকে গুঁড়ো করে পাউডার বানাবেন। তারপর ওই পাউডার থেকে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানির সাথে সেবন করবেন। এইভাবে একটানা 7 দিন ব্যবহারে পেটের সমস্ত কৃমি মারা যাবে। 10. গোলা বসে যাওয়া বা গোলা ধরে গেলে তা সারানোর জন্য। গোলা বসে গেলে বা প্রদাহে এই গাছের পাতার রস অত্যন্তই কার্যকর। তার জন্য এই গাছের পাতার রস 1 চা চামচ নিয়ে হালকা গরম পানির সাথে মিশিয়ে গার্গিল করতে হবে। এইভাবে দিনে 3 থেকে 5 বার ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে। 11. ডায়রিয়া নিরাময়ে। এই কাগমাছি গাছের ক্লাত ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে। তার জন্য এই গাছ সিদ্ধ করে 1 কাপ ক্লাত নিয়ে দিনে 2 বার পান করুন। এর ফলে ডায়রিয়া সম্পূর্ণ সেরে যাবে। 12. হাঁপানি সারাতে। এই কাগমাছি গাছের পাতা হাঁপানির রোগীদের শ্বাসকষ্ট উপশমে কার্যকর। তার জন্য প্রথমে বেশ কিছু এই গাছ তুলে নেবেন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে রেখে গাছের সমস্ত অংশটিকে খুব ভালো করে শুকনো করে নেবেন। গাছগুলি শুকনো হয়ে গেলে যে কোনো উপায়ে পাউডার বানিয়ে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। তারপর ওই পাউডার 1 চামচ নিয়ে গরম পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে পান করবেন। এর ফলে হাঁপানি সেরে যাবে। এই উপায়টি 7 থেকে 10 দিন ব্যবহার করতে হবে।